গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো কেন ভালো আছি সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, কারণ আমি এখন আছি বাবার বাড়িতে। তো সেটা হচ্ছে প্রথম ভালো থাকার কারণ, তাই আমি খুব 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 ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই বিকেল 5টা মতো। তো আজকের ব্লগটি আমি বিকেলবেলা থেকেই শুরু করে দিচ্ছি। তো আশা করছি প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব সুন্দর লাগবে। আজকে আর কোনো ডে রুটিন বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার বাবার বাড়ির গ্রামটা আর গ্রামের কিছু শৈশবের ছোটোবেলার স্মৃতিগুলো তোমাদের সাথে তুলে ধরবো, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা যে সূর্য কেবলে অস্ত যাবে সেই সময়ে শ্যুট করেছিলাম। তো দৃশ্যটা কিন্তু অসাধারণ দৃশ্য, মানে দেখলে মনে শান্তি আসে, একটা স্নিগ্ধতা থাকে। তো অসাধারণ দৃশ্য দেখে আমার মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে গিয়েছে। বিশেষ করে এইসব দৃশ্য, সানসেটের দৃশ্যটা মানে গ্রামের দিকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের গ্রাম ঢুকতে, এই যে বড় বটগাছটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় সন্ন্যাসী তলা। তো এইখানে কিন্তু আমাদের ঠাকুর আছে। তো এখানে মেলা হয় এবং এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠানও হয় চৈত্র মাসের দিকে। তো বিরাট বট গাছ মানে, আর এই জায়গাটা এত শান্ত আর এত ঠান্ডা, গরমের দিনে সকলে এখানে বসে গল্প করে। তো এটা আমাদের গ্রাম ঢুকতেই এই যে সন্ন্যাসী তলাটা আছে। আর এই দেখো এখানে আছে রাধা কৃষ্ণের মূর্তি করা ঠাকুর, আর এইখানে আছে একটা নাট মন্দির ছোট্ট করা। তো এইখানে জায়গাটা অপূর্ব দেখাচ্ছিল কিন্তু বিকেলবেলায়। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি পুরো গ্রামটা এবং পুরো এরিয়াটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে নিলাম। তো সকালের দিকে কিন্তু বেরোয়নি, সকালের দিকে খুব রোদ থাকায় শ্যুট করতে বেরোতে পারা যাচ্ছিল না, মানে এত পরিমাণে রোদ হচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার পরপর এখন রোদে প্রচণ্ড তাপ দিচ্ছে, তার জন্য সকালের দিকে বেরোতে পারিনি। তাই ওই বিকেল 4টের দিকে বেরিয়ে পড়েছি আমি গোটা গ্রামটা ঘুরতে এবং ভিডিওগুলো শ্যুট করতে। তো আমাদের গ্রামে কিন্তু এইরকম বড় বড় বট গাছ অনেকগুলো আছে, আর তার নিচেই আছে কালীতলা। তো জায়গাগুলো অপূর্ব সুন্দর দেখতে, আর মানে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা স্নিগ্ধ জায়গা, মানে থাকলে পরে মনে হয় ওখানেই থেকে যায়, এত সুন্দর জায়গা। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সন্ন্যাসী তলার পাশে এইটা হচ্ছে আমাদের এখানে দিঘি। তো এই যে দিঘিতে আমাদের যত ঠাকুর হয়, দুর্গা ঠাকুর থেকে আরম্ভ করে সমস্ত ঠাকুর এই যে দিঘিতে আমাদের বিসর্জন হয়। তো পাশেই কিন্তু যে কাঠের ঠাকুরের মণ্ডপগুলো সেগুলো কিন্তু রাখা আছে, তো সেগুলো দেখতেই পেলে। আর এই দেখো দিঘির জলটা এত সুন্দর জল, মানে পরিষ্কার জল। আগে জানো এই ছোট্টবেলায় আমরা কিন্তু এই দিঘিতে আসতাম স্নান করতে, মানে ছোট্টবেলায় কখন পুকুরে স্নান করতাম। এখনকার দিনে ছেলেমেয়েরা তো পুকুরে স্নান করা ভুলেই গিয়েছে, তো সাঁতার তো কেউই জানে না। তো আমিও কিন্তু সাঁতার জানি না, তা হলেও মানে পুকুরে স্নান করতে খুব ইচ্ছা করছিল, এত সুন্দর জল দেখে। অনেক দিন হলো পুকুরে কোনো স্নান করিনি। তো খুব সুন্দর জল, তো খুব সুন্দর জায়গা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আরও আছে, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, তো স্কিপ না করে দেখবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই গ্রামের দৃশ্যটা। তো বন্ধুরা আমার কাছে কিন্তু আমার গ্রাম খুবই সুন্দর, খুবই ভালো, মানে আমার কাছে আমার গ্রামটা নিজের কাছে শ্রেষ্ঠ। তো যারা যারা তোমরা গ্রামে থাকো তারা কিন্তু জানবে যে গ্রামে থাকার সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি শহরের তুলনায়। গ্রামে এই যে দেখতে পাচ্ছ মানে পাশে আসে যে বাড়িগুলো থাকে, তারা কিন্তু কোনো বিপদ আপদ হলে কিন্তু একে অপরকে সাহায্য করে, কিন্তু শহরের তুলনায় সেইটা কিন্তু পাওয়া যায় না। তো গ্রামে কিন্তু থাকাটা সহজ, মানে অনেক সহজ, আর অনেক কিন্তু সুযোগ সুবিধা। তো বন্ধু দেখতেই পাচ্ছ এই যে আমরা ঢুকছি আমাদের গ্রাম। তো আগে কিন্তু এই যে দুপাশে পাকা বাড়ি হয়ে গিয়েছে, এখন কিন্তু গ্রামটার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। আগে যখন ছোট ছিলাম কিন্তু এত বাড়ি, এত ঘন ঘন জনবসতি কিন্তু ছিল না, মানে অনেকটাই ছাড়াছাড়ি ছিল। আর এখন সব কিছু যেন পাল্টে গিয়েছে, অনেকটাই পাল্টে গিয়েছে আগের চাইতে। তো তা হলেও কিন্তু গ্রামটা সেই আগের মতনই অনেকটাই আছে। তো সামনেই দেখতে পাচ্ছ আর একটা বটগাছ, তো তার নিচে আছে কালীতলা। আমি কিন্তু আগেই বলেছিলাম আগেরটা ছিল সন্ন্যাসীতলা, আর এইটা হচ্ছে কালীতলা। তো এই কালীতলাতে আমাদের কিন্তু শনি মঙ্গলবার পুজো হয়। তো এই রকমের আমাদের 8টা কালী আছে, আমাদের প্রতিটা গ্রামের বাইরে 8টা কালী আছে। তো এই 8টা কালী আমাদের পুরো গ্রামটাকে ঘিরে রেখেছে, মানে একেবারে কভার করে রেখেছে তোমরা বলতেই পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখান থেকে কিন্তু দূরে যে মাঠটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাঠ। তো মাঠের দিকে আর গেলাম না, তোমাদের আজ এখান থেকেই শেয়ারটা করলাম। তো এখান থেকেই তোমাদের যে দৃশ্যটা আমি শ্যুট করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, মাঠের দিকে আর গেলাম না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু ফটোশ্যুট করা হবে, মানে এত সুন্দর জায়গা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আর আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল, অনেক দিন পর আবার এইসব জায়গায় ঘুরতে এসে সত্যি কিন্তু আমার খুব ভালো লাগছিল। তো তোমাদের কিন্তু
কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে মানে তোমরা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদের আমি এমন একটা জায়গা শেয়ার করব, সেটা কিন্তু আমার কাছে অত্যন্ত প্রিয় আর অত্যন্ত মধুর স্মৃতি জড়িত আছে সেটার সাথে। এই দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি সব থেকে প্রিয় জায়গা আমার, এটা হচ্ছে আমার স্কুল। তো এই দেখো, এই যে পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো এইখানেই আমার ছোট্ট থেকে পড়াশোনা সমস্ত কিছু এইখানে। তো পুরোনো স্মৃতিগুলো কিন্তু সব চোখের সামনে ভেসে উঠছে। আর এই দেখো, এই যে বিল্ডিংটা দেখছো, এইটা হচ্ছে হাই স্কুল। তো এখানে আমার উচ্চ স্তরের পড়াশোনা সমস্ত কিছু। তো স্কুল লাইফের জীবন সকলেরই কিন্তু খুব মধুর জীবন হয়। তো স্কুল লাইফ সেগুলো কেউ ভুলতে পারে না, তো আমিও ভুলতে পারিনি। সেই রকম আমার মনের কোণে সমস্ত স্মৃতি জড়ো হয়ে আছে, তো সেগুলো আজ সব কিছু চোখের সামনে ফুটে উঠছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে স্কুলটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো বন্ধুরা দেখো, এই যে স্কুল থেকে মানে সমস্ত ভিডিও শ্যুট করার পর এবার বাড়ি ফেরার পথে যখন আমি রাস্তায় পড়লাম, তো দেখো এইটা হচ্ছে দুর্গা মন্দির। তো এখানে আমাদের দুর্গা পুজো হয়। তো ছোট্টবেলায় কিন্তু এখানেই আমরা আড্ডা দিতাম পুজোর সময়। তো এই যে বাড়ির পাশেই ধরো পাড়ার পাশে মন্দির, তো অন্যান্য মন্দির ছিল তো সেগুলোতে অতটা যাওয়া আসা ছিল না। তো এইখানেই আমরা সকলে মিলে বসে আড্ডা দিতাম, মজা করতাম। তো ছোট্টবেলা বাবার বাড়ি এসেছি, তো সমস্ত জিনিস ঘুরতে ঘুরতে কিন্তু সেই ছোট্টবেলার কত ধরনের স্মৃতি, সেই খেলাধুলা, ছুটে বেড়ানো, ঘুরে বেড়ানো সমস্ত কিছু কিন্তু আজ মনে পড়ে যাচ্ছে। তো এইটা আমার জীবনে আর একটা স্মৃতি হয়ে থাকবে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা। দেখো আমার ছোট্টবেলাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার গ্রাম, আমার পড়া, আমার পরিবেশ, দেখো আমার স্কুল কত সুন্দর। তো আজকে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে আজ শেয়ার করে নিলাম, আজ ভাগ করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে পাড়া, এখানেই আমার বড় হয়ে ওঠা, এখানেই আমার সব কিছু। তো আমরা বিকেল হলে এখানে কিন্তু খেলতে আসতাম। তখন এত ভালো রাস্তা ছিল না, রাস্তাগুলো এখন উন্নত হয়েছে, মানে এখন দেখতেই পাচ্ছ বারান্দার সাথে মিশে গিয়েছে। কিন্তু তখন মাটির রাস্তা ছিল, তখন কোথাও খাল কোথাও উঁচু, তো বর্ষার সময় জল দাঁড়াতো। আর এখন কিন্তু সব কিছু উন্নত হয়ে গিয়েছে। তো তখনও ভালো লাগতো আর এখনও ভালো লাগে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের রথের মন্দির, তোমরা তো আগেই দেখেছো। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে হাইটে উঁচু একটা বড় মন্দির। তো এইটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। আর এই জায়গাটা কিন্তু খুব জনপ্রিয়, মানে যত লোকজন গ্রামের এখানেই বসে আড্ডা মারে, এখানেই ওদের সব কিছু দোকান হাট বাজার সব কিছু কিন্তু, মানে এটা হলো গ্রামের মেন জায়গা, তোমরা এক কথায় বলতেই পারো। তো দেখতেই পাচ্ছ রথের মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে, আগে কিন্তু অন্যরকম ছিল। তো বন্ধুরা সব শেষে তোমাদের দেখাই, এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া পুরোটাই। আর সামনে যে গেটটা দেখছো কালো রঙের, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখো বাড়ির ভিতরটা ঢুকি একটু, দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো আজ কিন্তু এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাকে ফলো করো আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তো টাটা, বাই।